আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসছি বলধারা ইউনিয়নে। তো বলধারা ইউনিয়নটি কিন্তু মানিকগঞ্জ জেলার অধীনস্থ। তো যাই হোক, একটা পুকুরের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখেন, পুকুরটা কিন্তু অনেক বড়। আর বিশেষ করে এই পুকুরটার আমি একটু বর্ণনা দিতে চাই। তো সেই বর্ণনাটা এখন দিব আমি। তো পুকুরটা আসলেই এটা কিন্তু বহু বছরের আগের, কেউ বিশ্বাস করবে না হয়তো, বিশ্বাস না করার মতনই একটি পুকুর। তো যাই হোক, এই পুকুরের দুইটি ঘাটলা আছে। দেখেন, এই একটা ঘাটলা পাকা করা, আর এই পাশে একটা ঘাটলা আছে। এই দেখেন, এই যে একটা পাকা করা, দুইটি ঘাটলা এখানে আছে এই পুকুরটির মধ্যে। তো এই পুকুরটার মধ্যে আমি প্রায় 7-8 বার গোসল করছি। তো পুকুরটি অনেক সময় আমি বলি যে এই পুকুরটা কতদিন ধরে এই পুকুরটা হয়েছে। তো অনেকে আমার দেখাইছে যে এই যে দেখেন যে ঘাটলাটা আছে, এই ঘাটলাটার মধ্যে কিন্তু যে প্রতিষ্ঠা করেছে বা পুকুরটি কেটেছে, সেই কিন্তু এখানে উল্লেখ করে গেছে। এই পুকুরটি 1925 সালে তৈরি হয়েছে। আর এই পুকুরটি তৈরি করেছে এক হিন্দু ব্যক্তি, মানে সনাতন ধর্মাবলম্বীর একজন লোক এই পুকুরটি তৈরি করেছে। তো আসলে দেখেন, পুকুরটা কিন্তু অনেক আগেকার, মনে হয় যে 2-4-5 বছরের মধ্যে হয়তো পুকুরটি তৈরি করছে, কিন্তু তা নয়। কিন্তু এইটা 1925 সালে প্রতিষ্ঠিত করে এই পুকুরটা। তো ওখানে যে ব্যক্তি এইখানকার যে মালিক, তার নামটা উল্লেখ করা আছে। আমার নামটা মনে নাই, হয়তো কাছে গেলাম না, দূর থেকে জানালাম। তবে এটা 1925 সালে তৈরি করা হয়েছে। তো আমি কিছুক্ষণ আগে এই পুকুরটিতে গোসল করলাম। পুকুরটি কিন্তু অনেক বড়, আর বিশেষ করে এই পাশে কোনো সেরকম নদী নাই, এর জন্য সবাই এই পুকুরটিতেই গোসল করে। দেখেন, পুকুরটা কিন্তু অনেক বড়, দেখতে পাচ্ছেন। আর এই পুকুরের পাশেই একটি আছে, আম গাছ আছে। এই আম গাছটা কিন্তু অনেক আগেকার, ঠিক যখন পুকুরটা তৈরি হয় ঠিক তখনকার এই আম গাছটা দেখেন, এটা কিন্তু অনেক বড় পুকুর। এই বড় একটা আম গাছ আসলে ক্যামেরায় সেরকম বড় দেখাচ্ছে না। দেখেন, গাছটা কিন্তু অনেক বৃদ্ধ হয়ে গেছে, মানে অনেক অনেক আগেকার গাছটা, মানে একেবারে সার হয়ে গেছে। দেখেন গাছের সাইজ, দেখতে পাচ্ছেন, অনেক বছর আগেকার এই আম গাছটা এখনো ভালো আছে, গাছে ফল ফুল আসে এখনো। আর এই পুকুরটিতে সবসময় মাছ চাষ করা হয় বর্তমানে, আর সারা বছরই এখানে পানি থাকে। তো বন্ধুরা, আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব।